জানেন এই জাতির উপরে কত গজব নেমে এসেছে? একটা যদি মুসলমান ছেলে হয়, আপনি কলকাতায় যান, রায়গঞ্জে যান, যে কোনো শহরে যান, কি নাম তোমার? আব্দুল করিম। ঘর ভাড়া পাওয়া যাবে? বলেন না, বন্ধ না ভাই, তোমাদের ঘর ভাড়া দেওয়া যাবে না। কি কম মুসিবত! আল্লাহু আকবার। ওরা এখন বলছে যদি জমি বিক্রি করো মিয়াদেরকে নয়, মুসলমান হলেই জমি নিষেধ, যদি ওরা বিক্রি করে তোমরা নাও। এই কি কোন মুসিবত, কোন গজব নেমে এসেছে এ জাতির উপরে! কি আপনি মনে করছেন এটা গজব নয়? গজব। আপনি যান খানে একটা ঘর ভাড়া নিয়ে পাবেন না, যান জমি বিক্রি মানে ঘর বাড়ি কিনতে, ফ্ল্যাট কিনতে দিবেন আপনাকে, জায়গা কিনতে দিবেন আপনাকে। কিন্তু আমাদের গ্রামের ব্যাপার, কিন্তু এলাকায় লোকাল শুরু হয়ে গেছে। এই গজব, এই গজব। তবে কি স্বস্তি নাই? আছে, অবশ্যই স্বস্তি আছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাদের সপক্ষে, আমাদের পক্ষে কি কোনো মুসলমান নাই যে দাঁড়াবে গিয়ে বলবে খবরদার হাত দিবি না? এরকম কি নাই? এরকম কি নাই কেউ? রাসূল বললেন যে নাই। কেন নাই? তখন নবীজি বললেন, বলছেন উম্মতেরে তোমরা শুনে নাও, তোমরা কি বান দেখেছো? বন্যা যখন প্লাবন হয়ে যায় পানির দ্বারা, উম্মত তুমি যখন দেখো তখন প্লাবনের মধ্যে কুচুরি পানা, ঘাস, অনেক কিছু রকমের জঞ্জাল গুলো ভেসে 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 চলে যাচ্ছে। হাজার হাজার কচুরি পানা, হাজার হাজার খড়কুটো, হাজার হাজার শুকনো ঘাস, হাজার হাজার শুকনো মাছ, হাজার হাজার শুকনো কাঠ ভেসে পানির মধ্যে ভেসে ভেসে চলে যাচ্ছে। তো নবীজি বললেন, উম্মতেরে এতগুলো লক্ষ লক্ষ মুসলমান থাকবে, এরা থাকবে বটে, কিন্তু পানির স্রোতের মতো ভেসে যাবে, একটার দিনের মধ্যে ঈমান থাকবে না। অনেক দেখবে লক্ষ লক্ষ মুসলমান, কিন্তু ঈমান থাকবে না, ঈমান নাই। ওই যে বললাম না, ইতিপূর্বে যদি কেউ দেখতো, বলে তোমরা কে বলে মুসলমান, তোমাদের কোরআনে কি আছে বলো? বলে আমরা যা করি আমাদের কোরআনে তাই আছে। বলে তোমরা কি করো? বলে আমরা যা করি কোরআনে তাই আছে। বন্ধু আমার, একটা এখনকার মুসলমান ছেলেকে যদি বলেন, যুবকরে তোমার বাড়ি কোথায়, নাম কি? বলছে অমুক গ্রামে আব্দুর রহমান। তুমি কি করো? এটা কি তোমার কোরআনে আছে? বলছে কোরআন কায় কি জিনিস আমি তো নিজে জীবনে জানি না, চোখেও কোনোদিন দেখিনি। বলে তোমার নাম কি? আব্দুর রহমান। কোথায় থাকি? বলো হরিয়ানা, দিল্লি থাকি। জীবন কাটিয়ে দিয়েছি গুটকা খেয়ে খেয়ে, দারু খেয়ে খেয়ে। জীবনে কোরআন কি আছে জীবনে কোনোদিন খুলে দেখেনি, যে আমাদের যে জীবন বিধান, সংবিধান আল্লাহ দিয়েছেন, ওই গ্রন্থ আমাদের কি বলতে চেয়েছে? নাই। এমনিতে কেউ ভেসে যাবে, ওই অসীম রেজবির রকম কনভার্ট হয়ে যাবে, এই জাতি খারাপ, চলে যাবে। আবার কিছু টিকবে, কিন্তু মুসলমান কি রাস্তা থেকে সরে যাবেন না। বন্ধুরে আমার, এই জন্য রব্বুল আলামিন বলেন, উম্মতেরে হে গোলামের দল, তোমরা শুনে নাও, আমি সূরা আনকাবুত, এই সূরাটার যদি তুমি তরজমা করো, এর মানে কি? এই সূরার মানে কি? আল্লাহ বলেন আনকাবুত মানে মাকড়সা। এই মাকড়সাকে কেন্দ্র করে এই সূরার ভিতরে 41 নম্বর আয়াত আছে। মাকড়সাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা অবতীর্ণ করেছেন। তার মানে আল্লাহ মাকড়সাকে ইঙ্গিত করে বলছে, পৃথিবীর তুমি শুনে নাও, মাকড়সা কোনদিন ভেবে দেখেনি যে আমরা যে মাকড়সা, আমরা যে ঘরটা নির্মাণ করেছি, এই ঘরটা অতীব দুর্বল। এর একটা যদি হালকা অল্প দমকা হওয়া লাগবে না, সাইক্লোন লাগবে না, ঝড় বাতাস লাগবে না, একটু যদি ফু দিয়ে দাও, ওর ঘরটা ভেঙে চুরমাচার হয়ে যাবে। মাকড়সা কোনদিন ভাবে যে ঘরটা আবার ভেঙে যাবে? আল্লাহ সূরা আনকাবুত মানে মাকড়সা। এই সূরার ভিতরে অনেক তথ্যবহুল কথা আছে। তার দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ বলেন, আহাসিবান নাস
উম্মতিরে শুনে নাও, তোমরা কি এমন ভেবে নিয়েছো মানুষ সকল আই উতরাকু তোমাদের এমনি এমনি ছেড়ে দেওয়া হবে, আয়াকুলু আমান্না অথচ তোমরা বলছো আমরা মুসলমান। এত সব পৃথিবীর বুকে মুসলমান, এত হাজী সাহেব, এত মৌলভী সাহেব, এত মসজিদে নামাজ আদায় করছি, রোজা রাখছি, ঈদের নামাজ পড়ছি, কুরবানি দিচ্ছি, এরপরও লাইফ তামান এত বড় গজব ফিতনা ফাসাদ কেন আসছে? অথচ আমরা তো মুমিন মুসলমান। তো আল্লাহ বলেন কলাম রে তোমাদেরকে আমি এমনি ছেড়ে দিব, এরপর আল্লাহ নয় আমি পরীক্ষা করেই তোমাকে হাড়ি বাজিয়ে তারপরে ওই চূড়ার মধ্যে চাপাবো। এমনি এমনি ছেড়ে দেব না। আরে তোমাদের পূর্বপুরুষদেরকে করণ দিয়ে কাটানো হয়েছে, চিরে দিয়ে ঠুন করা হয়েছে, এরকম এ তো সাধারণ। তার মানে মুসলমানকে পৃথিবীর মাঝে যতদিন থাকতে হবে পরীক্ষা দিতেই থাকতে হবে। এইটা মেনে নিয়ে যদি আপনি বলেন যে আমি ধর্ম পালন করব, তাহলে আপনি মুসলমান। এই সমস্যা চলতেই থাকবে, তো সমাধান নাই আছে।